হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি লাউ তুলতে। আজকে লাউ রান্না করব। এই যে চলে এসেছি লাউ খেতে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। প্রচুর লাউ হয়েছে। এই যে লাউ তুলে ফেলেছি। এখন বাড়িতে চলে যাব আর রান্না করব। বাড়িতে চলে এসেছি। এখন মাছ কাটবো। শিং মাছ দিয়ে রান্না করব লাউ। শিং মাছ কাটা শেষ। এখন এগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করা শেষ। ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এগুলোকে কাটবো এখন। মাছ কাটা শেষ। মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন লাউ কাটবো। আমার লাউ কাটা শেষ। এখন লাউয়ের চোকলাগুলোকে চিকন করে পলে নিব ভাজি করার জন্য। লাউয়ের চোকলাগুলো কাটা শেষ। এখন দুটো আলু কেটে নিব চিকন করে এটার সাথে দেওয়ার জন্য। আমার সব কাটা শেষ। এখন এগুলোকে ধুয়ে নিব।
আমার লাউ ধোয়া শেষ, ভাজিগুলো ধুয়ে নিব। ধোয়া শেষ, এখন মরিচ বাটবো এটা লাউয়ে দেওয়ার জন্য। মরিচ বাটা শেষ, এখন মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব ভাজার জন্য। এই যে মাখানো শেষ, এখন চুলায় কড়াই বসিয়ে দিব। এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মাছগুলো সব দিয়ে দিব। মাছগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এখন পাতিল বসিয়ে দিব, এটাতে লাউ রান্না করবো। ফার্স্টে তেল দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা শেষ হলে দিয়ে দিব আদা রসুন বাটা, একটু ভালো করে এটাকেও ভেজে নিব। ভাজা শেষে পানি দিয়ে দিব, তারপর দিয়ে দিব 2 চামচ লবণ, তারপর হলুদের গুঁড়ো, হজের গুঁড়া, বেটে রাখা কাঁচামরিচ, তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর খুলে একটু নাড়া দিয়ে তারপর লাউগুলো দিয়ে দিব। এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার খুলে একটু নাড়াচাড়া দিব, আবার ঢেকে দিব। এখন পানি দিব, পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হলে ঢেকে দিব আবার। কিছুক্ষণ পর খুলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তারপর কড়াই বসিয়ে দিব, তেল দিয়ে দিব, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব কেটে রাখা লাউয়ের টুকরাগুলো। একটু ভালো করে এগুলোকে মিক্স করে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে আর একটু ভেজে নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে রেডি আমাদের লাউয়ের টুকরা ভাজি। এখন খাবো।